হ্যাঁ, করেন। একটা নতুন আর্টবোর্ড নেন। পিক্সেল আগে ইঞ্চি সিলেক্ট করেন, হ্যাঁ ইঞ্চি। তারপর সাইজ দেন 3.5/2। তারপরে এই যে আর্টবোর্ড নেন আর আর্টবোর্ড নিয়ে আসেন। আমাদের যেহেতু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট লাগবে সেহেতু দুইটা আর্টবোর্ড। এখানে 0.125, 125। হ্যাঁ, অ্যাডভান্স সেটিং এ যায়, CMYK। আর এখানে যে হাই রেজুলেশন 300 DPI, হ্যাঁ ওটা ধরানো আছে। ক্রিয়েট করেন এখন। এই যে দুইটা আর্টবোর্ড, একটা ব্যাক পার্টের জন্য একটা ফ্রন্ট পার্টের জন্য, ঠিক আছে। এখন যান ইয়ে নিয়ে আসেন, এটা কপি করে নিয়ে আসেন। হ্যাঁ, মানে প্রেজেন্টেশন করে আপনি একবারে কমপ্লিট করবেন, আপনার ভিডিও রেকর্ড হচ্ছে। আর্টবোর্ডে একটু কালার দিয়ে দেখাইলেন যে ওটা আর্টবোর্ড নিলেন, পরে আবার হোয়াইট করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, black, ঠিক আছে। এটা কপি করার দরকার আছে? এটা সিম্পল জিনিস না। তাহলে ইয়ে করেন। আচ্ছা ঠিক আছে, কপি ছাড়াই তো করতে পারবেন, কিন্তু এই যে এটা যে ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন আপনি, আগে একটা সাইডে রাখবেন না? কপি করে সাইডে রেখে দেন। ইমেজটা এক পিস সাইডে রেখে দেন, হ্যাঁ। এবার করেন। এটা কপি করে তো করার দরকার নাই, এমনি শেপ নিয়ে করেন আপনি সব। আর এটা কপি করার দরকার নেই, ওই ডিজাইনটা দেখেন আর করেন। ছোট করে নেন। হ্যাঁ, ফার্স্টে মিডিলে একটা শেপ নিছে, রেক্টেঙ্গুলার নিতে পারেন, ওটা তো মোটাই। লাইন সেগমেন্ট টুল নিলে তো আবার স্টক দেওয়া লাগবে, আর একটা রেক্টেঙ্গল নিয়ে নেন। ওখান থেকে কেন মিডিলে? মিডিলেও যে রেক্টেঙ্গল নিচ্ছে আগে। হ্যাঁ, একটু মোটা রেক্টেঙ্গল লাইন। বুঝেননি রে ভাই? ইয়ে করেন, ওটা মোটা হলুদ যে লাইনটা, ওইরকম লাইন নেন তো, ওইরকম লাইন নেন। ওটাই, ওটাই রেক্টেঙ্গল দিয়ে নেন। কারণ এই লাইনটা দিয়ে তো আপনি ডিভাইডেড করে দিতে পারবেন। কালার দেন, হলুদ কালার দেন। হ্যাঁ, এবার এটা দিয়ে আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডটাকে ইয়ে করে দেন, ডিভাইডেড করে দেন। হ্যাঁ, বাম পাশেরটা কালার দেন, ব্লু কালার আনগ্রুপ করেন। হুম, এখন ওই যে ওই শেপটা মিডিলে যে শেপটা আছে, ওটা আরেকটা রেক্ট্যাঙ্গল নেন। অ্যালাইন করে নিয়েন, অ্যালাইন করে নেন। হ্যাঁ, আবার দুই কর্নার ভাজায় দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ইয়েলো কালার দিয়ে দেন, ইয়েলো কালার দেন।
লক করে নেন, ওটা লক করে দেন। ঝামেলা করতেছে, লক করে দেন। হ্যাঁ, আচ্ছা, এটা কালার দেন, ইয়েলো কালার দেন। হ্যাঁ, এই যে আইকন যেগুলো দিয়ে দিছি, দেখেন আইকনও যে আপনার, হ্যাঁ এই যে আইকন গুলো দিয়ে দিছি। ওখান থেকে বাছাই করে নেন বা গুগল থেকে নামায় নিতে পারেন। হ্যাঁ, গুগল থেকে নামায় নেন। কপি ইমেজ, কপি ইমেজ না ডাউনলোড করে এটা লিমিট শেষ করবেন কেন? এখানে কিসের আইকন এগুলা? একটা আইকনের জন্য লিমিট শেষ করার দরকার আছে? হ্যাঁ, ইমেজটা কপি পেস্ট করেন। তাহলে ওটা কেটে দেন, কেটে দেন, কেটে দিয়ে ওখান থেকে স্ক্রিনশট নেন, ওটার স্ক্রিনশট নেন। হ্যাঁ, স্নিপার টুল দিয়ে মারেন। হইলো? মাথাটা কেটে গেল না? হ্যাঁ, স্ক্রিনশট, স্ক্রিনশট কপি করা লাগে না। স্নিপার টুলের স্ক্রিনশট নিলেই কপি হয়ে থাকে। আপনি আবার নেন, দেখেন আমি যেটা বলতেছি সেটা দেখেন। স্নিপার টুল দিয়ে নেন, কপি করতে হবে না, এখন যাই সরাসরি পেস্ট করেন। হয়েছে? আর এটা ইমেজ টেস্ট করে ফেলাই দেন, ইমেজ টেস্ট করেন। স্টিমার টুল দিয়ে আপনি মেসেজে দেন আর যেখানে দেন, ওটা নেওয়া মানে ওটা কপি। আইকন গুলার সাইজ কিন্তু সমান করতে হবে। আইকন গুলার চারটা আইকন যে ভিড়াবেন, চারটা আইকনেরই কিন্তু সাইজ সমান করতে হবে। মানে একটা আইকনের সাইজ কম বা একটা আইকনের সাইজ বেশি, বা ফন্টের সাইজ কম ফন্টের সাইজ বেশি, এরকম যেন না হয়। দরকার হলে মিডিলে অ্যালাইন করে সমান করে নেবেন। আর এই ডিজাইনের ফরম্যাট গুলা, ওই যে আমি আইকন দিছি না, আইকনের ওখানে যান। না, যে আমি যে আইকন গুলো, হ্যাঁ জুম করেন, জুম করেন আরো, আরো জুম করেন। হ্যাঁ, না, আরেকটু 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 কম, আরেকটু কম। মানে ফন্ট গুলো আমি লিখে দেখাবো আর কি, ফন্ট গুলা। এই যে একটা সাইজে মনে করেন যে এই যে ফন্ট আরেকটু ছোট করেন। হ্যাঁ, এই যে এই একটু ডান দিকে সরান। হ্যাঁ, ডান দিকে। এখন মনে করেন আপনার 100টা ডিজাইন বানানো আছে বিজনেস কার্ডের, ঠিক আছে? 100টা যদি ডিজাইন বানানো থাকে, 100টা ডিজাইনের পর নতুন যে ক্লায়েন্ট গুলো আসবে তাদের জন্য কি আবার নতুন ভাবে বানাবেন? কোনো দরকার নাই, কোনো দরকার নাই। একটু শেপ টেপ চেঞ্জ করে দিয়ে ওই যে কন্ট্রোল টি তে ক্লিক করেন।
কন্ট্রোল টি বলতেছি, সরি। ওই যে টেক্সটে লিখার জন্য টুলস থেকে, হ্যাঁ। আর এখান থেকে এসে এই যে এখানে ক্লিক দেন, এই যে ওয়েবসাইটের এটাতে, হ্যাঁ হ্যাঁ। এটা ওইভাবে কাটতেছেন কি জন্যে? ব্যাকে যান, মার্ক করেন, পুরাটা মার্ক করেন। মার্ক করেন বলতে টেক্সটটা মার্ক করতে হবে। আমার ইনফরমেশন ওখানে বসাবো। হ্যাঁ, এটাই তো। এখানে লেখেন, আপনার নাম লেখেন তানভীর, তানভীর.com। তো দেখেন, মানে ফন্টটা আমি জাস্ট চেঞ্জ করে দিব, এগুলা আউটলাইন করব না, ঠিক আছে? এগুলা আউটলাইন করতে হবে না, আউটলাইন করলে তো আমরা টেক্সট পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না। সাপোজ যদি আপনি কন্টেস্টে গেলেন, আপনার 100টা ডিজাইন বানানো আছে, যে ক্লায়েন্ট কন্টেস্ট রান করতেছে, যে মানে 100 রকমের ডিজাইন বানানো আছে, ওগুলো কপি না কিন্তু, ওটা আপনার বানানো। তো কন্টেস্ট করতে গেছেন, এখন আপনি যদি মনে করেন যে 100টা ডিজাইন আপনি 10 মিনিটে সাবমিট দিবেন বা 20 মিনিটে সাবমিট দিবেন, একটা কন্টেস্টে কিন্তু দিতে পারবেন। জাস্ট ক্লায়েন্টের ইনফরমেশন গুলা ঢুকাই দিলেন ডিজাইনে। আর কিছু তো চেঞ্জ করা লাগতেছে না। আপনার 100টা আলাদা ডিজাইন বানানো আছে, ইউনিক ডিজাইন বানানো আছে, ওগুলা দিয়ে মনে করেন যে সারা বছর আমি একটা কার্ড ফাইবারে 15 জনের কাছে সেল করেছি। মানে ক্লায়েন্ট আসে বলে যে আমার বিজনেস কার্ড লাগবে, তো একটা সিম্পল বিজনেস কার্ড বানাই দিছি। জাস্ট লাইন, মিডিলে লাইন আর ডান দিকে একটু লাইন, একটু আমি দেখাবো না কার্ডটা। তো ওইটা 15 বার সেল হয়েছে। এন্ড ক্লায়েন্ট তো আর বিজনেস কার্ড, ওটা আমি তার প্রিভিউতে অ্যাড করি না বা কোথাও না ওটা। এখন কোন ক্লায়েন্টের সাথে যদি দেখা হয়, মানে দুইটা ক্লায়েন্ট এক জায়গায় হয়েছে, এলে আমার তোর বিজনেস কার্ড আর তোর বিজনেস কার্ড আমাকে দে, এরকম ছাড়া তো আর দুইজন এক জায়গায় করা সম্ভব না। বুঝা গেছে? তো এরকম এখন যান ডিজাইন করেন। মিডিলে অ্যালাইন করেন, 2 নাম্বার আর 5 নাম্বার। মিলবে না কি জন্যে? না, এখন কি কি মিলবে না বলেন তো, জুম করেন তো দেখি, আরো জুম করেন। And ওইটা সাইজ মিলে না, এখন ওইটা এই যে ঘরের ওখানে নিয়ে আসেন। বাঁকা হয়ে গেল কেন? সোজা করেন, কন্ট্রোল ব্যাকে মারেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ, ওই জায়গায়, ওই জায়গায়। হ্যাঁ, ওটা এই যে ঘরের কাছে নিয়ে আসেন, ছোট করেন। ওইভাবে না, আরো জুম করেন, আরো জুম করেন, দেখাচ্ছি আপনার। এই যে ঘরের শেপের নিচের সাথে মানুষটার শেপের নিচ মিলাই দেন। ইমেজটার উপর বসান, ঘরের উপর নিয়ে যান, বাড়ির শেপের নিচে বলছি, সার্কেলের সাথে না। হ্যাঁ, এখন শিপ ধরে মাথার ডান পাশের কর্নার, শিপ ধরে মাথার ডান পাশের কর্নার। হয়েছে? হ্যাঁ, এখন এভাবে করবেন, সমস্যা নেই। ঠিক আছে?
এখন দেখতে আরো জুম করেন দেখেন। আর বাড়ি শেপটা মোটা, হ্যাঁ? বাড়ি শেপটা দেখেন অনেক মোটা লাগতেছে আর ওটা একটু চিকন। লম্বাই একই সমান আছে। তা আপনি চাইলে ওটা একটু একটু সামান্য ওটা সামান্য একটু বড় করে দিতে পারেন। ঠিক আছে? মানে যাতে একটু দেখতে সুন্দর লাগে। আবার বড় করতে যাই যেন বেখাপ্পা না লাগে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এখন ঠিক আছে। মানে দেখতে সুন্দর লাগতে হবে। সুন্দর করে সাজাইতে হবে, সুন্দর করে সমান করতে হবে, ফন্ট গুলা সমান রাখতে হবে। এটাই বিজনেস কার্ড। বিজনেস কার্ড অনেক ইজি জিনিস। আর ফর্মুলা তো বলেই দিলাম। ১০০টা যদি আপনার ডিজাইন থাকে আর কখনো আপনাকে নতুন ভাবে বিজনেস কার্ড বানাইতে হবে না। জাস্ট ক্লায়েন্ট বলতেছে যে আমার বিজনেস কার্ডটা করে দাও বা আমার এটা পছন্দ হয়নি। আপনি ওই ফরম্যাট চেঞ্জ করতে থাকেন। ইনফরমেশন গুলো আলাদা ফরম্যাটে দিয়ে দেন। এটা অ্যালাইন করতে পারতেছেন না? জুম করেন। হ্যাঁ, হয়েছে তো। ঠিক আছে, ধন্যবাদ। বলার আগেই অ্যালাইন করতেছে। একটার সার্কেল আছে, বাকিগুলো সার্কেল নাই কি জন্যে? ওখানে তানভীর ভাই, আপনি যে আইকন গুলো দিলেন, একটা সার্কেল দিয়ে রাখছেন, তারপরে যে টেলিফোনের আইকনটা ওটা ছোট হয়ে আছে, ওটা আর একটু বড় করতে হবে। বেশি বড় হয়ে গেল। তারপর গ্লোব আইকন, এটাও একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক আছে। হ্যাঁ, লিখেন। টেক্সট লিখেন এবার। টেক্সটের সাইজ যেন সবারটা সমান থাকে। স্পেস দেন আর ফন্টের সাইজ দেন, সব যেন সমান হয়। জাস্ট হ্যাঁ, হেডিং নেম মানে আপনার ক্লায়েন্টের নেমটা থাকবে। ক্লায়েন্টের নেমটা বড়, এই যে জন জন ডুই বা জনি ডুই। ঠিক আছে? এটা একটু বড় থাকবে। নিচে ওর ট্যাগলাইন থাকবে মানে পদবি থাকবে। এটা হচ্ছে সিও বা ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজার। আর গোল্ডেন রেশিও, আমি ওটা ৩ দিন অন্তত লাগবেই একটা ভালো করে ফিনিশিং মারতে। অনেক ওটার হিসাব নিকাশ আছে। এগুলা কিছু কিছু টপিক শেষ করে তারপর যদি আমাদের হাতে সময় পাই তো আমরা ওখান থেকে সময় বের করে নেব। রেশিও দিয়ে ডিজাইন করা শিখতে হবে, ঠিক আছে? তাহলে ভালো ডিজাইনার হবে সবাই। হ্যাঁ, হ্যাঁ, সব জিরো বসাই দেন বা যা ইচ্ছা। সমান সমান করতে হবে কিন্তু আইকনের সাথে। আপনার ফোনের আইকন কোথায় আর? আচ্ছা লিখে নেন আগে। ম্যান আইকনটা অনেক ছোট লাগতেছে, এটা আর একটু বড় করতে হবে। এগুলা নিজেরাই খেয়াল করবেন ভাই, হ্যাঁ? হ্যাঁ, ওইটাই। আজকে প্রথম দিন না আপনাদের? আজকে প্রথম দিন হবে, সমস্যা নেই। ৪০-৫০টা প্র্যাকটিস করলে হাত ঠিক ঠিক হয়ে যাবে। চোখের তখন আইডিয়াও চলে আসবে।
একটা ঠিক থাকলে বাকিগুলো আইড অফার দিয়ে মেরে দিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সেম সাইজ দিয়ে নিবে। মানে সবটাতে ফন্ট সাইজ সেম করার দরকার না, একটা ঠিক করবেন, জাস্ট ওইটা, মানে যারটা নিবেন যেখানে, হ্যাঁ আইড অফার দিয়ে মেরে দিলে ধরে নেবে, ঠিক আছে? আবার হ্যাঁ নেন, সমস্যা নেই। বোকার মতো কাজ কাম, রুলার নিয়ে শিখাই দিছি, রুলার নিতে ভুলে যাচ্ছেন বারবার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ প্রেজেন্টেশন করে দেখান। ব্যাকপার্ট করবেন, প্রেজেন্টেশন করবেন। বাকি সবাই করতেছেন তো না ঘুমাইছেন? কাজ শেষ হলে হোয়াটসঅ্যাপে দেন, দেখি কে কে করতেছেন। অঞ্জন ভাই আছেন? ফেসবুকে আমাকে একটা নক দেন তো, ফেসবুকে। আপনি কি সিক্রেট গ্রুপে আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে নক দেওয়ার দরকার নেই। আগে লাইনটা নিয়ে নিতেন, মিডিলে করে নিচে নামায় নিতেন, তাহলে অ্যালাইন টেলাইন করতে সুবিধা হইতো। হ্যাঁ মানে শেপের মিডিলে, শেপের মিডিলে আমি বলছি। শেপের মিডিলে করে নেন, নিয়ে জাস্ট শেপ ধরে নিচে নামায় দিবেন অ্যারো বাটন দিয়ে। লোগোটা ইয়েটা লক করে নেন।
হ্যাঁ তাও হবে, করেন, সমস্যা নেই। আরেকটু একটু উপরে, হ্যাঁ। দেন মিডিলে অ্যালাইন করেন। অ্যালাইনের আরো সিস্টেম আছে, যে অ্যালাইন টু সিলেকশন, ওটা আমি কালকে দেখাবো নে। আপাতত এটা মিডিলে অ্যালাইন করেন, দুইটা অ্যালাইন করেন, 2 নম্বরে মারেন, 2 নম্বরে। এবার গ্রুপ করেন। গ্রুপ করা থাকলে ওটা অ্যালাইন হয়নি তো। আনগ্রুপ করেন। এবার দুইটা অ্যালাইন করেন, দুইটা সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করেন। এবার অ্যালাইন করেন 2 নম্বরে। গ্রুপ করে নিলেন নাকি আবার? আচ্ছা, এবার গ্রুপ করেন। এবার বাম পাশে দেন, এবার বাম পাশে নিয়ে যান, বাম পাশে নিয়ে যান। হ্যাঁ, এবার মাঝখানে নিয়ে যান। হ্যাঁ, এবার 5 নম্বরে মারেন, 5 নম্বরে হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যে গ্রে কালার দেন।
পিছনে লক করা আছে কিন্তু। হ্যাঁ, ওগুলো কপি করে নিয়ে যেতে হবে তো। আনলক করেন। হ্যাঁ, এটা ছাইড়া দিবেন। আমি বলবো, এখন আমি এসে বলবো আবার কিভাবে সেটা দিতে হবে। আরেকটা রেক্টেঙ্গল নিয়েও করতে পারেন। ইচ্ছা। আবার এইটাতেও দিতে পারেন। সেটা আপনার ইচ্ছা। আরেকটু ছোট করেন। দুইটাই সিলেক্ট, পুরাটা সিলেক্ট করে ছোট করেন। পুরা দুইটা সিলেক্ট করে ছোট করেন, তাহলে শ্যাডো দিলে ভালো লাগবে দেখতে। হ্যাঁ, একটু ওই যে মাঝখানের গ্যাপ গুলো কমায় দেন, তাহলে ওখানে শ্যাডো পড়লে ওখানে ভালো বোঝা যাবে।
যদি চারদিকে শ্যাডো না দেন বা আপনি মনে করতেছেন দুই দিকে বা এক কর্নারে শ্যাডো দিবেন, তাহলে নিচে আরেকটা লেয়ার নিয়ে নেন। তাহলে নিচে আরেকটা লেয়ার নিয়ে শ্যাডো দিয়ে দেন। এবারে এটা জেপিজিতে সেভ দেন। সেটা মনে হয় আরেকটু বাড়াই দিলে ভালো লাগতো। হ্যাঁ, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। ব্লাডটা একটু বাড়াই দেন। প্রিভিউ দেন, প্রিভিউ দিয়ে প্রিভিউতে ক্লিক দেন, দেখেন। হ্যাঁ, এবার কমান বাড়ান। ওই যে ড্রপ শ্যাডো, নীল অপশনে নীল অপশনে ক্লিক দিয়ে এটা বাম দিকে নিয়ে যান। নীল অপশনে ক্লিক দিয়ে এটা বাম দিকে নিয়ে যান। তানভীর ভাই বুঝতে পারেননি? এই যে নীল, এখানে ক্লিক দিয়ে নীল অংশ, ড্রপ শ্যাডো লেখার পাশে নীল অংশ, হ্যাঁ এভাবে বাম দিকে নিয়ে যেয়ে কাজ করবেন, তাহলে জিনিসটা দেখতে পাবেন। হ্যাঁ, শ্যাডো মনে হয় এবার বেশি হয়ে গেছে, কমাই দেন। তো ঠিক আছে, ওকে করেন। ওকে করেন, ওকে। আচ্ছা, রিসিভ করেন। করেন, ওকে করেন, ওকে করে দেন। জেপিজিতে সেভ দেন। থাক, ওইভাবে থাক। আচ্ছা, ইয়ে দেন,
ব্রেক টাইম দেন, ব্রেক টাইম দেন। আচ্ছা, রেকর্ড অফ করে থাকেন। মানে বিজনেস কার্ডে দেখবেন কোনগুলা, বিজনেস কার্ডে দেখবেন হলো যে আইকন গুলা সমান হচ্ছে কিনা, তারপরে যে ফন্ট গুলা এই যে সেম সাইজে সেম ফন্ট লিখছেন। এন্ড কেউ কেউ লিখবে, দেখেন এখানে এখনই দেখাচ্ছে যে এইটা এক সাইজ দিছে, এইটা আরেক সাইজ বড় দিয়ে ফেলছে, মানে ফন্ট গুলো বড় বড় লেখা। ঠিক আছে, বাইরের দিকে যাক কিন্তু সমান সাইজ থাকতে হবে ফন্টের। আচ্ছা, আশিকুর রহমান লিখছেন, গ্রাফিক্স ডিজাইনারটা আর একটু ছোট করে দেন, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। আইকন গুলাতে সার্কেল দিয়ে দেন, আর একটু ডাইনামিক হবে। বুঝা গেছে? আর লোকেশন এখানে দিছেন কেন? লোকেশন এদিকে দিবেন, বা স্টেট যদি থাকে স্টেটটাও এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর অঞ্জন ভাইয়েরটা দেখি। অঞ্জন ভাইয়েরটা ঠিক আছে, এটা একটু বেশি বোল্ড ফন্ট হয়ে গেছে। আর এই ফন্ট গুলা মানে দেখা যাচ্ছে না, আর একটু বড় করতে হবে। একবারে ছোট ছোট হয়ে গেছে। এটা আসানুল হক। এই যে এখানে আবার আরেকটা জিনিস বুঝতে হবে। আসান, আসান ভাই আছেন? এই যে দেখেন, এখানে এখানে আপনার দেখেন, এখানে এখানে একটু বড় বড়, তাই না? সাইজ সেম, আমি ওইটাই তো বলতে চাচ্ছি, সাইজ সেম, কিন্তু এখানে বেশি ফন্ট আছে, মানে বেশি লেখা। তখন একটু ফন্টটা বড় করে দেন, একটু ফন্টটা বড় করে দেন, ওটার সাথে তখন মিলে, মানে মিলানোর জন্য, তাকে দেখতে যেন সেম লাগে। এখানে যেহেতু একটু, না বেশি ছোট করতে গেলে তো আবার এই যে এটা ছোট করবেন না, এটার মধ্যে একটু স্পেস দিবেন, একটু ফন্ট বড় করে দিবেন। ঠিক আছে? আর এত বড় তো অ্যাড্রেস হয় না, এত বড় তো অ্যাড্রেস হয় না, জাস্ট স্টেট, স্টেট যেটা ওইটা দেখাচ্ছে যে ২ লাইনে করে দিবেন। এখানে এ পাশ দিয়ে ১ লাইন হইলো, আর এই যে এই ১ এর হাফ ২ লাইন। তখন দেখতে, দেখেন তখন দেখতে আরো সুন্দর লাগবে যে ১ লাইনে আটাইছেন, ওইজন্য এরকম। আপনার ওয়েবসাইটের লিঙ্ক তো আর এত বড় হবে না, তাই না? ওয়েবসাইটের লিঙ্ক সর্বোচ্চ যে এত বড়। আশিকুর রহমান সাহেবেরটা এটা দেখছি। শোয়েব ভাই, এই যে দেখেন ফন্ট এটা কত বড় করছে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, এই যে এরকম ছোট বড় করা যাবে না। আপনার সাইজ মনে না থাকলে যে একটা লিখছেন, একটা লিখে ওটা আইড অফার দিয়ে ধরেন, দেখেন সেম সাইজ নিয়ে নিবে। ওর স্পেস যতটুকু থাকবে, যে ফন্ট থাকবে, সেম ফন্ট আইড অফার দিয়ে নিয়ে নিবে। হ্যাঁ, সেম ফন্ট আসবে, সেম সাইজ আসবে, সেম স্পেস আসবে। এটা কার? সাবরিনা আপুরটা। এই যে সাবরিনা আপু ফন্টটা ছোট করে দিছে, ফন্ট ছোট করে দিছে। ফন্ট বলতেছি নাম্বারটা, নাম্বারটা ছোট করে দিছেন। নাম্বারটা সিলেক্ট করে আইড অফার দিয়ে এটা ক্লিক দিবেন, তাইলে এই সেম সাইজ সেম ফন্ট নিয়ে নিবে। যে লোকেশন আইকন এর সাথে আবার লাগাই দিছেন। বিজনেস কার্ডে ছোটখাটো জিনিস, সব ছোটখাটো জিনিস একটু খেয়াল রেখে করতে হবে। এটার পর যাবে হলো অ্যালাইন। অ্যালাইনটা আমি কালকে ক্লাসে একবারে ভালোভাবে ক্লিয়ার করে দিব, যে অ্যালাইন টু সিলেকশন ওইটা নিয়ে তো লোগো করাইনি, ওইটা নিয়ে বিজনেস কার্ডের জন্য রেখে দিছিলাম, ওইটা কালকে আমি সুন্দর করে বুঝাই দেবো।
তারপরে এটা এই যে নাম্বারটা বড়, সাইজ ঠিক নাই। কালার টালার দিয়ে একটু সুন্দর করবেন না, কালো কালার না হলে একটু গ্রে এর মধ্যে দেন, গ্রে এর একবারে ডার্কটা দেন, ডার্ক গ্রে। কন্টেস্টে রিজেক্ট মানে ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না, ওই জন্য রিজেক্ট করতেছে ক্লায়েন্ট, মানে ডিজাইন কোয়ালিটি ভালো হচ্ছে না আপনার। এই যে রাশেদ ভাই, এরকম ফন্ট চলে না কিন্তু বিজনেস কার্ডে, এরিয়াল টাইপের ফন্ট গুলা ইউজ করবেন, ঠিক আছে? এইসব ফন্ট চলবে না এখানে। সাইজ গুলা ঠিক আছে। অ্যালাইনমেন্ট, এই যে এ আইকনের থেকে মেসেজ আইকন একটু বড় হয়েছে, দেখেন একটু সামান্য বড় হয়েছে, কিন্তু আমার চোখে কিন্তু ঠিকই ধরা পড়তেছে। তো এই আর কি, বাকিগুলার ডিজাইন কই? বাকিগুলা এই যে দেখেন, নাম্বারটা বড় করছে। আর এই তাড়াহুড়া করে ডিজাইন হবে, ক্লাস করতে আইছেন, 4 ঘন্টা সময় দিবেন না ক্লাসে ঠিক মতো? এই যে এ আইকন এগুলো আইকন ছোট বড় হয়েছে, এক সমান করতে হবে সবকিছু, মানে কোনো যেন, যে কাজটা করবেন একবারে পারফেক্টলি করতে হবে, মানে ক্লায়েন্টের কাছে যেন যায় কোনো রিভিশন না থাকে। বিজনেস কার্ডে কি রিভিশন দিবেন? ডিজাইন করে দিবেন, আর যদি বলে যে ফন্ট ছোট বড় হয়েছে এগুলা রিভিশন চায়, এগুলা যেন কোনো ক্লায়েন্ট রিভিশনে না ফেলতে পারে। আর আপনার নিজেরই সময় বাঁচবে যখন করবেন, তখন ভালোভাবে দেখে শুনে করবেন। ডিজাইনের শেপ পছন্দ না করুক ওইটা আলাদা ব্যাপার, ওইটা কিন্তু এগুলো যেন কোনো ক্লায়েন্টের কাছে যায় খারাপ না লাগে। বাকিগুলার ডিজাইন কই? ফুয়াদুল ইসলাম। পিছনে কালারটা হোয়াইট দিতেন, গ্রে কালারে ভালো লাগতেছে না, বুঝাই তো যায় না, জুমই তো হয় না। আচ্ছা, তো এই যে দেখেন, পিন্টারেস্টে ডিজাইন দেখবেন, ঠিক আছে? পিন্টারেস্ট কি আপনারা এখন খুলতে পারছেন? না পারলে দু একটা ইউটিউবের ভিডিও দেখে নেবেন, সমস্যা নেই। যে দেখেন কত সিম্পল সিম্পল ডিজাইন, সিম্পল সিম্পল ডিজাইন, এই যে এরকম মিনিমালিস্ট ডিজাইন, ঠিক আছে? মিনিমাল, মিনিমাল ডিজাইন এগুলা, মানে সিম্পল, সিম্পল কিন্তু গর্জিয়াস, ঠিক আছে? তো এই ডিজাইন গুলো আপনারা দেখবেন, দেখে এখান থেকে না হোক শাটার স্টক থেকে দেখেন। আরো বিভিন্ন শেপ টেপ নিয়ে এগুলা বিভিন্ন ধরনের বিজনেস কার্ড হয়। এই যে এই যে এরকম শেপ নিয়ে হয়, ঠিক আছে? এরকম শেপ নিয়ে হয়। তো ডিজাইন গুলা দেখতে হবে, মিনিমাম আজকে রাত্রে 100 ডিজাইন দেখবেন, 100 ডিজাইন, ঠিক আছে? যে দেখেন এই যে এই ডিজাইন গুলা,
কঠিন কিছুই না, এই গ্রেডিয়েন্ট মেডিয়েন্ট দরকার নাই বিজনেস কার্ডে। কেউ আবার গ্রেডিয়েন্ট দিয়েন না বিজনেস কার্ডে। যে এগুলা দেখেন, সব কিন্তু সিম্পল সিম্পল বিজনেস কার্ড। খালি জাস্ট আপনার নিজের মতো করে, কারোর সাথে কপিরাইটে না মিলায় নিজের মতো আইডিয়া করে সুন্দর করে ফুটাই তুলতে হবে। ফাইবারের কয়েকটা গিগ দেখে আসি। এই যে দেখেন, এই ডিজাইনটা দেখি আমরা। টপ রেটেড সেলার, প্রাইস দেখেন, বেসিক দুইটা কনসেপ্ট দিবে $50। এই দেখেন তিনটা কনসেপ্ট দিবে $75। চারটা কনসেপ্ট দিবে $125। অর্ডার চলতেছে কয়টা? চারটা অর্ডার। কেমন কাজ করছে একটু দেখে আসি। এটা একটা কাজ করছে, এই যে দেখেন, টপ রেটেড সেলার কিন্তু। টপ রেটেড হইতে হলে আগে $20,000 আর্নিং করা লাগে। মানে মনে করেন যে 20 লাখ টাকা, ফাইবার থেকে 20 লাখ টাকা আর্নিং এর মনে করেন যে পার হয়ে গেছে। এই যে দেখেন, এই যে ক্লায়েন্টের লোগো গুলা দিয়ে দিবে। ক্লায়েন্টের এই লোগো গুলা বিজনেস করতে হলে বা আপনার যখন লোগো সার্ভিস দিবেন, লোগো দেওয়ার পরে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনার বিজনেস কার্ড লাগবে কিনা বা এমন কিছু। ঠিক আছে? তো বিজনেস কার্ড যদি বলে যে হ্যাঁ আমার লাগবে, তখন ক্লায়েন্টকে বিজনেস কার্ড বানায় দিবেন। দেখেন, কঠিন কিছু বিজনেস কার্ড? দেখেন এই লোগো গুলা প্রোভাইড করে দিবে। ঠিক আছে? সিম্পল সিম্পল বিজনেস কার্ড। এই যে এখন দেখেন, এর ম্যাক্সিমাম গুলা যে গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন না, গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে ইয়েলো কালারের গ্রেডিয়েন্ট, সব ম্যাক্সিমাম গুলাতে দেখেন ইয়েলো কালার। কারণ হচ্ছে যে ও ডেমোতে, এই যে ডেমোতে দিয়ে রাখছে, ডেমোতে ইয়েলো কালারের গ্রেডিয়েন্ট দিয়ে রাখছে। ঠিক আছে? তো ডেমোতে যখন, এই যে দেখেন এটা ডেমোতে দিয়ে রাখছে বিধায় এই যে যে সার্ভিস গুলো দিচ্ছে, এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু গ্রেডিয়েন্ট। তো আপনারা এরকম সিম্পলের মধ্যে যদি করেন, যদি এরকম সিম্পলের মধ্যে করতে যান, তাও হবে, সমস্যা নাই। অন্য গিগ দেখি। এখানে যে এগুলা মানে স্টেশনারি ডিজাইনে দিয়ে দিছে। এটা কি ইমেজ দিছে, এই যে এটা দেখেন, সব মানে বিজনেস কার্ড সিম্পল সিম্পল করতে হবে, সিম্পল ডিজাইন। এই যে দেখেন, এটি বাংলাদেশের সেলার সাজ্জাদ, খালি বিজনেস কার্ড সেল করে মনে করেন যে টপ রেটেড। প্রোফাইলে যাই, লোগো টোগো মনে হয় পরে অ্যাড করছে। ঠিক আছে? এই যে দেখেন বিজনেস কার্ডের সব, আর এইগুলা কাজ পরে অ্যাড করছে। দেখেন এটার একটা রিভিউ, এটা 6টা রিভিউ, এটা মিনিমাম ক্লিন লোগো, এটা পরে অ্যাড করছে, আগে ছিল না। আর বাকি দেখেন এই যে বিজনেস কার্ড, বিজনেস কার্ড সেল করে এই যে এখন $50। মানে যত বেশি কাজ করবে তত মানে আস্তে আস্তে প্রাইস বাড়ায় দিবে। ঠিক আছে? এই যে এগুলা দেখেন, এই গিগটা দেখেন, এই যে এরকম। তো বিজনেস কার্ড এরকম সিম্পলই হবে, সিম্পল সিম্পল বিজনেস কার্ড হবে। ঠিক আছে?
সিম্পল সিম্পল, বেশি শেপ টেপ দিয়ে হাবি জাবি এগুলা মানে মাখানোর দরকার নাই। ঠিক আছে, এই যে ক্লাসে যেটা করলেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে হালকা করে শ্যাডো করে এবার প্রেজেন্টেশন করে দেয়। এই যে এরকম। দেখছেন? তো এটা কি কঠিন কিছু বলেন? তারপরে আরেকটা আরেকটা দেখাই, যেটা যে বাংলাদেশের বলছিলাম না কমিউনিটি, তোমরা বাইরে যাও। আচ্ছা একটু থামো। এই যে এটা বাংলাদেশের এখন কমিউনিটি লিডার, কথা শুনতে পাচ্ছেন আমার? তো এই যে দেখেন, কেউ ওই যে বিজনেস কার্ড সেল দেয়, তো বিজনেস কার্ড এখন আর অর্ডার পায় না। এই 20টা রিভিউ দেখছিলাম মনে হয় আজ থেকে 6 মাস কি 1 বছর আগে। 20টা রিভিউ 6 মাস আগে দেখছে, এখন ওইভাবে আছে। এই যে এইগুলো কাজ করে দিছে। এই যে দেখেন, এই যে সিম্পল, ক্লায়েন্ট এরকম পাইলেই খুশি। ঠিক আছে, একটু অ্যাট্রাকটিভ হইতে হবে। দেখেন, এগুলো অন্য কাজ এখানে অ্যাড করে নিছে। তো তার গিগ দেয়া দেখেন, এই যে এরকম গিগ দিছে, এরকম গিগ। তো আপনারা সেই মতো ডিজাইন করেন, ডিজাইন করে কালকের ক্লাসটা করি, কালকে আরেকটা বা পরে আরেকটা ক্লাস করি, দেন ফাইবারে আপনারাও গিগ দিবেন। গিগ দেওয়ার সিস্টেম তো বলে দেওয়াই আছে। এই যে দেখেন, অনেকে আবার এই যে এরকম করে, এই যে এই যে ক্লিপিং মাস্ক, রাউন্ডেড শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করে ইমেজ গুলা দিয়ে দিছে। এখানে একটু গ্রেডিয়েন্ট দিছে আর এই যে নর্মাল কালার। আপনারা এখন যে কাজটা শিখছেন, মনে করেন যে সব রকমের ডিজাইন করতে পারবেন, কিন্তু আপনার যত অভিজ্ঞতা হবে, আপনি মানে নিজে নিজে ফিল করতে হবে যে কোনটা ভালো ডিজাইন কোনটা খারাপ ডিজাইন। দেখেন কি আছে এটাতে, 134টা কাজ করে ফেলছে। বেসিক ডিল হলো $20, 30 আর 60। বুঝা গেছে? কথা বুঝতে পারলেন? এই যে দেখেন, এখান থেকেও আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে নিয়ে যে মকআপ গুলা দিছি, মকআপ গুলা ওই মকআপে ইউজ করবেন। মকআপ তো দুইটা দিছি, একটা এরকম, যে এরকম ইউজ করার দরকার নাই, এটা বাদে যে আরেকটা দিছি ওই মকআপে বা ওই যে পিপিক থেকে সুন্দর সুন্দর মকআপ নামাই নিবেন। ঠিক আছে, আমি যেটা দিছি ওটা যদি একরকম সবাই ইউজ করেন তাহলে ভালো লাগবে না। একজন এক এক রকম প্রেজেন্টেশন এইভাবে করতে পারেন। ফাইবার ফাইবারে গিগ দেখে আইডিয়া নিতে পারেন। এরকম ভাবে ডিজাইন করবেন, অন্তত 10টা ডিজাইন নিজেদের মতো করে একটু ভালো সুন্দর করে মডিফাই করে পোর্টফোলিওতে আপলোড করে দিবেন। আপনাদের যে পোর্টফোলিও আছে না, ওই পোর্টফোলিওতে আপলোড করবেন। আমি সবার ডিজাইন দেখবো কালকে। আর ডিটেলসে